গরুর মাংস দিয়ে দুপুরের খাবার খাবেন মাত্র ৬০ টাকা অথবা ১৬০ টাকা দিয়ে। চলেন আপনাদেরকে দেখাই। ব্যাপারটা হচ্ছে কি যে একটা জায়গা যখন ভাইরাল হয়, ওই ভাইরাল জায়গাতে সবাই খাইতে যায়। ধরেন একটা সাপোজ একটা দোকান ভাইরাল হইলো, ভিডিও টিডিও হইলো, ভাইরাল হইলো, তখন সেই দোকানটাতে সবাই খাইতে যাচ্ছে। কিন্তু ঠিক তার আশেপাশে আরো ৪-৫টা এরকম দোকান থাকে, সেম খাবারে বিক্রি করে তারা। ওদের দোকানগুলো না তখন ভালো খারাপভাবে একদম জঘন্যভাবে এফেক্টেড হয়। তো আজকে আমি ওইরকম একটা দোকানে যাব, খুব ভাইরাল একটা জায়গা আছে এখানে সামনেই, সোহেল ভাইয়ের গরুর মাংসের দোকান। তো ওই দোকানটাতে সবাই অনেক যায়, অনেক মানুষ থাকে ওইখানে, কিন্তু তার পাশেই আবার একটা দোকান আছে, ওই দোকানে কেউ যায় না, একদম খালি থাকে। তো আমি আজকে ওই দোকানটাতে যাব, যে দোকানটাতে কেউ যায় না অ্যাকচুয়ালি। এক প্লেট ভাত, গরুর মাংস, ডাল, এই সবগুলো আইটেম দিয়ে যদি আপনি খাইতে যান, মোটামুটি ৩০০ থেকে ৩৫০ টাকা আপনাকে গুনতে হবে। এটা খুবই কমন। তবে আজকে আমি এই যে দোকানটার খোঁজ পাইছি, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, আর বেশ কম দামে আপনারা আপনাদের দুপুরের খাবার গরুর মাংস দিয়ে খেতে পারবেন। এটা হচ্ছে বাফুফের বিল্ডিং। বাফুফের বিল্ডিং এর ঠিক পিছনের যে রোডটা, সেই রোডে হচ্ছে সেই সোহেল ভাইয়ের, বিখ্যাত সোহেল ভাইয়ের গরুর মাংসের দোকান। আর এই যে সামনে আবার সিটি সেন্টারও দেখা যাচ্ছে, মতিঝিল। সোহেল ভাইয়ের গরুর মাংস জেনুইনলি খুব মজা হয়। এর আগেও আমি খাইছি, এবং এদের এখানে ভিড়টা দেখেন, এবং কিছুক্ষণ পরে এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, এত মানুষ আসে। আর আজকে আমরা আসছি হচ্ছে শহীদ ভাইয়ের দোকানে, ঠিক তার পাশের দোকান, মানে সোহেল ভাইয়ের দোকানে ঠিক পাশের দোকানেই এই শহীদ ভাইয়ের দোকানটা আপনারা পেয়ে যাবেন। শহীদ ভাইয়ের দোকানেও মোটামুটি আইটেম বেশ আছে, বেশ ভালো ভালো কিছু আইটেম আছে। যেমন এই বট হচ্ছে ১০০ টাকা করে, এই ডালটা হচ্ছে ৬০ টাকা করে, আর এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই, এটা হচ্ছে ৭০ টাকা করে। এটা হচ্ছে ১৬০ টাকা প্লেট গরুর মাংস। যদি এখানে মাংসের পরিমাণ কম, অবশ্যই শহীদ ভাই একটু কম কম রান্না করে, যেহেতু তার এখানে কাস্টমার কম্পারেটিভলি একটু কম আসে। তাছাড়া তার কাছে অনেক ধরনের মাছ, ভর্তা, বেগুন ভাজি, ছোট মাছ, শাক সবই আছে। তো ব্যাপারটা দেখেন, ওই দোকানটাতে মোটামুটি বসার জায়গা নাই, আর এখানে মোটামুটি বেশ খালি খালি জায়গা। আমি আজকে মাছ অর্ডার করব না, এই যে মাথার মাংস, মানে গরুর মাথার মাংস আর তেল দিয়ে রান্না করার ডাল, আর এই ১৬০ টাকা প্লেট গরুর মাংস দিয়ে ভাত খাবো, মানে এটাই হচ্ছে আমার আজকে মূল মেনু। আর নলি যদি নেন তাহলে ৩০০ টাকা গুনতে হবে আপনাকে, এটাই সব থেকে এক্সপেন্সিভ তার দোকানের, মানে নল্লি যদি নেন। আর আমি শহীদ ভাইকে প্রথমেই বলে দিছি যে ভাই, পরিমাণ আমাকে অবশ্যই অবশ্যই সঠিক পরিমাণটা দেবেন, এই ক্যামেরা রেখে বাড়াই দিবেন, এই টাইপের জন্য ব্যাপার না ঘটে। এবং শহীদ ভাই আমাকে কথা দিছে পরিমাণ ঠিক থাকবে। আর এই শহীদ ভাইয়ের ডাল দিয়ে ভাত মাখায় যখন আমি মুখে দিছি, আমার কাছে জেনুইন ফাটাফাটি লাগছে। বুটের ডাল আর মাংস, এই দুইটা জিনিস সবসময় একটা অসাধারণ কম্বিনেশন, মানে আমার কাছে পার্সোনালি লাগে। আচ্ছা, আমাদের প্রথমবার শেষ হওয়ার পরে ওনারা আবার এই ডালের আবার থোড়া দেয়। সো দ্যাট মিনস আপনি ৬০ টাকা দিয়ে যদি নেন, অ্যাকচুয়ালি দুইজনের দেখা যাচ্ছে যে খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইজিলি শুধু ভাত আর ডাল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। আমাদের ইমনের কাছেও বেশ ভালো লাগছে খাবার। আর এদের গরুর মাংস হচ্ছে ৬ পিস দেয়। শহীদ ভাই এখানে একটা ভেজাল করছে, সেটা হচ্ছে যে ৬ পিসের জায়গায় আমাকে সে হয়তো ১ পিস বা ২ পিস বেশি দিছে। সো আপনি যখন আসবেন ১৬০ টাকায় আপনি ৬ পিস মাংস পাবেন, আর থোড়ার সময় হয়তো ১ পিস মাংস পাইতে পারেন। আর এই গরুর মাংস আমার কাছে জেনুইন বেশ ভালো লাগছে। অবশ্যই সোহেল ভাইয়ের গরুর মাংস থেকে খুব বেশি খারাপ বা খুব বেশি যে পার্থক্য আছে সেটা না। আমার কাছে তো ভালোই লাগলো। আমার কাছে কিন্তু খুব বেশি তফাৎ লাগে নাই। গুড। এদের গরুর মাংসের পিসগুলোও বেশ ভালো ছিল, বেশ নরম ছিল। যদিও ২-১ পিস আমি তেল পাইছি, তারপরেও বেশ ভালো ছিল। সো আপনি যদি অল্প টাকার ভিতরে গরু মাংস দিয়ে লাঞ্চ করতে চান, 100% আপনি এখানে আসতে পারেন। আর আমার লাঞ্চ শেষ হবে অবশ্যই মনিরের চা খায়। এই মনিরের চা না খাইলে আমার আবার লাঞ্চ তো শেষ হয় না, অনেকেই জানেন। আর অনেকেই বলছেন যে ভাই, মনিরের চায়ের দোকানটা পাবো কোথায়? তো এই ঠিকানাটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে যে দিলকুশা, যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক আছে, এসবিএসি দিলকুশা ব্রাঞ্চ, ঠিক সেটার মুখোমুখি যে গলি, ওই গলির মাথায় আসলেই মনিরের দোকান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর পেজটা ফলো অথবা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।